আমার দুই পাশে যে দুটি শিশু বাচ্চাকে দেখতেছেন তারা মূলত তাদের পরিবারের কাছে ফিরতে চায়। আমরা একটু যদি বলে রাখি আপনাদেরকে যে আগামী গত যে 5 মাস ধরে এই তারা মূলত এই যে ঠাকুরগাঁও যে শব্দলহাট শিশু পরিবার রয়েছে সেখানে রয়েছে। আমরা প্রথমেই যে আমাদের ডান পাশে একটি শিশু বাচ্চা রয়েছে তার সাথে কথা বলবো। তোমার নাম কি? শান্ত। শান্ত, মানে তোমার আসল নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। হুম। আচ্ছা, তোমার বাসা কোথায় আর তুমি তোমার আব্বা আম্মার কাছে ফিরতে চাও? হুম। তোমার বাসা কোথায়, মানে ঠিকানাটা কোথায়? পঞ্চগড়ে। মানে কোথা থেকে আসছো তুমি এখানে? পঞ্চগড়ে তো নেই, ওই যে রেনিস্টো নেই, তারপরে এই জায়গা পঞ্চগড়ে না ঠাকুরগাঁও রেল স্টেশন? ঠাকুর আর তো নাই সেখানে। আর মানে আসল বাসা কোথায়, তুমি থাকতা কোথায়, এদিকে একটু বলো। আসলে বাড়ি বরিশাল। বরিশালে? হ্যাঁ, জন্ম হয়েছে আমার ওই জায়গায়। বরিশালে, তারপর কোথায় আসছো? হ্যাঁ, তারপরে কোথায় আসছো? তারপর তারপর আঙ্গ ঢাকায় খাওয়া খরচ হয় না দেখে আমার ফ্যামিলি মোবাইলে থুয়া, হুম। হ্যাঁ, আমি আমি আর আমার মা বাবা হ্যাঁ। ঢাকা আসলাম ঢাকা কোথায় আসছিল? কাম করবার। আর ঢাকায় পঞ্চগড়ে আসলাম, আমি খালি এটাই জানি, খালি ওই নামটা ভুলে গেছি। আর কিছু বলতে পারতেছো না? না, আচ্ছা, ঢাকা থেকে তুমি এখানে কিভাবে আসলা বলো তো একটু, কোথায় উঠলা, কিভাবে আসলা? ঢাকা থেকে কেমনে আসলাম? হ্যাঁ হ্যাঁ। ট্রেনে আমার মামার সাথে ঘুরছিলাম। তোমার মামার নাম কি? হুম। তোমার মামার নাম কি? রবিন। রবিন। হুম। তারপর ট্রেনে, মানে তোমার মামার সাথে কি অটো দিয়ে ঘুরছিলা? আমি ঘুরতে ঘুরতে আমার অভ্যাস হয়ে গেছে। তারপর আমি এক জায়গায় বাইরে ছিলাম, একটা কমলাপুরে স্টেশনে নামছিলাম। তারপর দেখি একটা ট্রেন আছে না, কমলাপুরের নাম ছিল, কমলাপুর রেল স্টেশনে। হ্যাঁ, তারপর? ওই ট্রেনটা উঠছি। ওটার পর কি রে ট্রেনটা এরকম পং করে গেছে। তারপর যে নামে দৌড়ানো ধরছি, দেখি ট্রেনটা ছাড়িয়ে দিতেছে। ট্রেন চালু হয়ে গেছে আর কি? একটা ছেড়ে লাফ দিছে, এনদে কলিজা মিলিয়ে শেষ। আর আমি বয়স ওটা আর লাফ দিনি, তারপরে এই জায়গা করছি। তারপর তুমি ঠাকুরগাঁও স্টেশনে নামার পর পুলিশ, তারপর কি বলে, পুলিশ তোমাকে এখানে নিয়ে আসছে? হ্যাঁ। এখন তুমি তোমার বাবা মার কাছে ফিরতে চাও? তোমার আব্বুর নাম কি? রিয়াজ। রিয়াজ। আর তোমার আম্মার নাম? লামিয়া। তোমার দাদার নাম? লাল শরীফ। লাল শরীফ। আর মামার নাম? মামার নাম রবিন। রবিন। আমরা শুনতেছিলাম মূলত আব্দুর রহমান তার যে প্রকৃত নাম, এখানে যদিও শান্ত বলা হচ্ছে, তার প্রকৃত বাসা হচ্ছে বরিশালে। তার পরবর্তী তাদের পরিবার মূলত ঢাকায় চলে আসে এবং ঢাকায় আসার পরেই তারা সেখানে ছিলেন। এখন বর্তমান যেখানে আমরা রয়েছি, আপনারা জানেন যে শিশু পরিবার রয়েছে ঠাকুরগাঁও বালক যে শিশু পরিবার, শব্দলহাট নামক বুল্লি থানার, সেখানে রয়েছে। শুধু এই যে আব্দুর রহমান বা শান্ত এরকম না, সে তার পরিবারের কাছে ফিরতে চায়। একইভাবে আমার বাম পাশে আরেকটি বাচ্চা রয়েছে এখানেও। এই যে দুই পাশে যাদেরকে দেখতেছেন তারা দুইজনে কিন্তু 5 মাস ধরে এখানে অবস্থান করতেছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যদিও সে তেমন ভাবে কিছুই বলতে পারতেছে না। তোমার নাম কি? বিল্লাহ। বিল্লাহ। আর হচ্ছে যে ওই তোমার বাসা কোথায়? মানে এই যে যার সাথে আমি কথা বলতেছি সে শুধু একটা দিক দেখা দিচ্ছে, এছাড়া তেমন কিছুই বলতে পারতেছে না। তোমার বাবার নাম মনে আছে? কি নাম তোমার বাবার? হ্যাঁ, মারা গেছে। তোমার আম্মার নাম, বাবার নাম মনে আছে? তোমার আব্বুর নাম? ও মনে হয় স্বাভাবিক, মানে কিছু বলতে পারছে না। আমরা একটু কথা বলবো এই যে মাদ্রাসা যেখানে আমরা রয়েছি শিশু পরিবারে, এখানে পরিচালক যে রয়েছে তার সাথে, আপনার সাথে যদি একটু বলি যে কবে এটা নিয়ে আসছেন, মানে এই যে দুইজন বাচ্চাকে আপনারা কবে পেয়েছেন, আর হচ্ছে যে এখন কি অবস্থা, বা প্রশাসন থেকে কি বলা হচ্ছে, বা এখনো পরিবারের কোনো খোঁজ খবর পাওয়ার জন্য আপনাদের পেয়েছেন কিনা, কি অবস্থা যদি একটু বলেন। 5-6 মাস আগে প্রথমে ওই আব্দুর রহমান ঠাকুরগাঁও স্টেশনে হয়তো পেয়েছিল। ওখান থেকে ওনারা আমাদের দিয়ে গেছে, আমাদের শিশু অধিকার কর্মী সিএসপিবি সহায়তায় ওখান থেকে ওকে দিয়েছে। তো এর পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে আসেনি। তাহলে এই যে বিল্লা যার কথা বলা হচ্ছে সে তাকে কোথা থেকে পেয়েছেন? বিল্লাকে হলো খোঁচাবাড়ি পশুরহাট, ঠাকুরগাঁয়ে খোঁচাবাড়ি নামক পশুরহাট, ওখানে পেয়ে যারা এলাকার ছিল ওকে ওই ঠাকুরগাঁও সদর থানায় ওখানে দেয়। তারপরে 1-2 দিন অতিবাহিত হওয়ার পরে যখন দেখে কেউ তাকে নিতে আসে না, তখন এখানে আমাদের এখানে দিয়ে যায়, বলে পরবর্তীতে যদি কোনো খোঁজ পাওয়া যায় বা উপযুক্ত সন্ধান দেয় তখন হয়তো তাকে আবার পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। তো এখানে এরা আছে মোটামুটি খেলা, অন্যান্য বাচ্চাদের সাথে ওরা খেলাধুলা করে। 5-6 মাস। 5 থেকে 6 মাস ধরে আছে, কিন্তু এখন পর্যন্ত পরিবারের আপনাদের যে খোঁজ হ্যাঁ, সেটা পাওয়া যায়নি এখন না না, পর্যন্ত? কেউ এ পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করেনি, সে তারা এইভাবেই আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই যে যিনি পরিচালক রয়েছেন এখানকার তার সাথে আমরা
কথা বলতেছিলাম, আপনারা দেখতেছেন যে দুই পাশে যে দুটি বাচ্চা রয়েছে, মূলত এই তারা মূলত পরিবারের যে কাছে আছে, তার বাবা মা এবং পরিবারের কাছে ফিরতে চাই। আমরা আসার পরে তাদের সাথে কথা বলেছিলাম, এর আগেও কথা বলেছিলাম আমরা লাইভে যুক্ত হওয়ার আগেও। তারা যেমনটা বলতেছিলেন, বিশেষ করে এই যে আব্দুর রহমান বা শান্ত বলা হচ্ছে, তার বাড়ি হচ্ছে বরিশাল এবং ঢাকা। মূলত সে বলতে পারতেছে না কোথায় ছিল, কিন্তু আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে হয়তো বা কমলাপুর স্টেশন যেখানে রয়েছে, স্টেশনের আশেপাশে কোথাও ছিল। তার মামার সাথে তিনি অটো রিক্সা না, অটো বা গাড়ি চালাতো। তার মামা যে গাড়ি, কি গাড়ি অটো চালাতো? না, অটো অটো শুধু অটো। অটো। তার মামা অটো চালাতো। সেই অটোতে করে কিন্তু সে ভুলবশত মূলত রেল স্টেশনে চলে আসে। কমলাপুরের কথা বলতেছে। কমলাপুরে আসার পরে সে মূলত ট্রেনে উঠে পড়ে এবং সেই ট্রেনটি কিন্তু ঠাকুরগাঁও স্টেশনে আসে। থামার পরে সেখান থেকে কিন্তু পুলিশের সহযোগিতায় এবং হচ্ছে সমাজকর্মী যারা রয়েছে তাদের সহযোগিতায় সর্বশেষ তার যে জায়গা, সেটা হচ্ছে ঠাকুরগাঁও যে শিশু পরিবার রয়েছে, বালক যে শিশু পরিবার সবদলহাটে অবস্থিত, ভুল্লি থানার, তারা বর্তমান সেখানে রয়েছে। এবং এই যে আমার দুই পাশে যে দুটি বাচ্চা দেখতেছেন, তারা এই যে দুইটি বাচ্চাই কিন্তু তাদের পরিবারের কাছে ফিরতে চাই। বিশেষ করে এই ভিডিওটি যারা দেখতেছেন, আপনাদের সহযোগিতায় বা কেউ যদি চিনে থাকেন বা যে কোনো ভাবেই হোক, তাদের পরিবার যারা, মানে মূলত এই যে আব্দুর রহমান বা শান্ত, এই পাশে রয়েছে বিল্লা, যদিও তার প্রকৃত নাম সে বলতে পারতেছি কিনা সেটা অনেকটা সন্দেহ, কারণ হচ্ছে সে একেবারে স্বাভাবিক না, একটু আলাদা মনে হচ্ছে, যার জন্য তার ঠিকানা পরিচয় কোনো কিছু বলতে পারতেছে না। কিন্তু এই যে আব্দুর রহমান যে রয়েছে, সে কিন্তু তার পরিচয়, তার বাবার নাম, তার মায়ের নাম এবং হচ্ছে যে তার দাদার নাম, তার তোমার মামা, তার মামার নামও কিন্তু বলতে পারতেছে। অর্থাৎ এই যে শান্ত বা আব্দুর রহমান যে রয়েছে, সে কিন্তু সম্পূর্ণ ঠিকানায় দিয়েছে, কিন্তু ঢাকায় কোন জায়গায় ছিল প্রকৃতপক্ষে সেটা কিন্তু সে বলতে পারতেছে না। তবু তাদের যে চাওয়া, মানে দুই পাশে যারা রয়েছে, এখানে যারা পরিচালক রয়েছে, সবার সাথে কথা বলছি, তাদের একটাই চাওয়া, আমাদের এই যে ভিডিওটি যারা দেখতেছেন, তারা যদি কোনোভাবে তাদের পরিবারকে চিনে থাকেন, তাহলে ঠাকুরগাঁও সদর থানায় অথবা সমাজসেবা যে অফিস রয়েছে সেখানে, অথবা আমি যেখানে বর্তমান রয়েছি, অর্থাৎ ঠাকুরগাঁও ভুল্লি থানার অন্তর্গত মূলত এই যে শব্দলহাট এলাকা রয়েছে, শব্দলহাটের যে মূলত শিশু পরিবার রয়েছে, সেই শিশু পরিবারে আসলে কিন্তু তাদেরকে পাওয়া যাবে এবং তাদের পরিবার সেখান থেকে নিয়ে যেতে পারবে। আমরা তারপর আরেকটু যদি কথা বলি, তুমি তোমার পরিবারের কাছে ফিরতে চাও? হুম। তোমার মা বাবার কাছে ফিরতে চাও? জি। তোমার মা বা বাবার কথা কি মনে পড়ে? হ্যাঁ। তোমার পরিবারে আর কে কে আছে? আছে, আমার বড় আব্বা আছে, আমার আমার নানা ভাই আছে, তারপর আমার 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 হাফেজ, ওই যে আমার মামা আছে, এরা কোরআন শরীফ পড়ে, হাফেজ। কোন মাদ্রাসায় পড়ে বলতে পারবা? হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়ে তোমার হাফেজ মামা? না, হাফেজ মাদ্রাসায়। আচ্ছা, তুমি কি কোথাও লেখাপড়া করতে, কোন স্কুলের নাম মনে আছে তোমার? না, আমি তো লেখাপড়া করি না, খালি আমার ভাইয়ের সামলায় রাখি, আমার মায়ের কাম করে গার্মেন্টস। তোমার আম্মু গার্মেন্টসে করে? কোন গার্মেন্টসে করতো এটা মনে আছে? ওই যে জামা কাপড় ফ্যাক্টরি। মানে তোমার এই খেলার মাঠ বা কোনো কিছু মনে আছে ওইখানে, কোনো জায়গার নাম বলতে পারবা? না। বা স্কুলের নাম, কোন স্কুল ছিল? না। আচ্ছা, তাহলে স্টেশন থেকে অনেকটা দূরে তোমাদের বাসা। হ্যাঁ, এরকমই তো। কমলাপুর স্টেশন থেকে তোমার, কমলাপুর আসছিলা তুমি মূলত তোমার মামার মাধ্যমে, হুম। মামার অটোতে করে আসছিলা? আমার মামা আমার খুঁজতে 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 মনে হয় পাগল হয়ে গেছে। তোমার মামা তোমাকে খুঁজতেছে? হুম। আচ্ছা, ওই যে তোমার আম্মু আর তোমার আব্বু কি করে মূলত? হুম। তোমার বাবা? আমার আব্বু সিএনজি চালায়, একটা ড্রাইভার হে। তোমার আব্বু হচ্ছে সিএনজি ড্রাইভার? বর্তমান ড্রাইভার, কিন্তু আমার বাবা যদি একটা পাক মারে, ওই যে ঢাকার লোকরা কয় না যে খ্যাপ গাড়ি, খেপ খেপ, হ্যাঁ। ওইলা একটা যদি খ্যাপ মারা হলে 30,000 না 10,000 পাইবে। আচ্ছা, যাই হোক, ওই তোমার আব্বু কোন এলাকায় গাড়ি চালাতো মনে আছে? কোন এলাকা, কোন এলাকার নাম আছে? নাম শুনছো? ডাকতো মানুষ যে ঢাকায় উমুক জায়গায় আমি তো এলার নাম জানি না একটাও। কোন নাম বলতে পারো না? না, খালি আমার বাসা যে জায়গা, ওই জায়গার একটা নাম বলতে পারি। কি নাম বলো তো? তোমাদের বাসা যেখানে, সেই জায়গার নাম কি? পঞ্চবটি, ওই জায়গাটাই নাম। কি নাম? পঞ্চবটি। পঞ্চপুটি? আবার বলো তো। পুটি। পুটি, পঞ্চপুটি। হুম। আচ্ছা, আমরা সে কিছুই বলতে পারতেছে না। আমরা যতটুকু জানতে পারলাম যে তার বাবা হচ্ছেন একজন সিএনজি চালক এবং মা হচ্ছেন গার্মেন্টস কর্মী। আর তোমার ভাই বোন কেউ আছে? আছে তো, আমার একটা ভাই মারা গেছে, আমার কি কয়, আমার একটা বোন মারা গেছে, আর আমার একটা ভাই আছে, নাম হলো আবু বকর সিদ্দিক। কোন ক্লাসে পড়ে বা বড় না ছোট তোমার? আমার ছোট অনেকটা। আচ্ছা, ওর এই একটা যে ছোট আমার ভাই 8 আছে, পর্যন্ত হবো। নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক। সে কিন্তু মোটামুটি তার পরিচয় বলতে পারতেছে, যদিও এক্স্যাক্টলি ঠিকানাটা বলতে পারতেছে না। আর ঢাকায় যে জায়গাটার নাম তোমরা থাকতা, সেটার নাম কি? হুম। যে জায়গাটাতে থাকতা? আগে হ্যাঁ হ্যাঁ,
বরিশাল বরিশাল। আর ঢাকায় যেখানে আসে থাকতা সেটার নাম কি? পঞ্চবটি। পঞ্চবটি। একেবারে পঞ্চবটি নামে একটি জায়গা ঢাকায় কোথাও না কোথাও, সেই জায়গায় তার পরিবার মূলত রয়েছে। এবং এই যে মূলত আব্দুর রহমান যে রয়েছে সে কিন্তু মোটামুটি তার পরিচয় যেটা বা তার পরিবারের যে ঠিকানা আপনারা দেখতেছিলেন ভিডিওতে কিন্তু বলতে পারতেছে, কিন্তু এই যে যাকে খোঁচাবাড়ি হাটে পাওয়া গেছে সে কিন্তু তার যে পরিবার সেটা কিন্তু সে বলতে পারতেছে না। তবে তার ফেস বা কোনো কিছু দেখে যদি কেউ তাদের পরিবার যারা রয়েছে তারা যদি কেউ চিনে থাকেন, তাহলে এই যে ঠাকুরগাঁও যে আমরা যেখানে রয়েছি, যে বালক বা শিশু যে পরিবার রয়েছে সেখানে আসলে তাদেরকে কিন্তু পাওয়া যাবে। তাদের দুইজনেরই প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, এবং এই যে এখানকার যারা পরিচালক রয়েছে এবং আমরা ঠাকুরগাঁও যে সমাজসেবা অফিস রয়েছে সেখানেও কথা বলেছিলাম, সবারই প্রত্যাশা যদি কোনোভাবে আপনারা কেউ চিনে থাকেন তাদের পরিবার বা কোনোভাবে যদি জায়গার নাম চিনে থাকেন তাহলে অবশ্যই যেন যোগাযোগ করা হয় এবং তাদের এই যে ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে তারা যেন তাদের পরিবারের কাছে ফিরতে পারে।